আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের সেশন হচ্ছে ড্রুপাল ডিপ্লয়মেন্ট প্রসেস 3। বেসিক্যালি আজকে আমরা দেখব যে কীভাবে সেলেনিয়াম স্ক্রিপ্টগুলো জেনকিন্স দিয়ে আমাদের বিল্ডের সাথে অটোমেটিক রান করানো যায়। সো এটাই সিম্পলি পারপাস হচ্ছে টু বি এবল টু রান সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্টস ডিউরিং বিল্ড। সো এখানে আজকে আমরা যে জিনিসগুলো জানবো বেসিক্যালি সেটা হচ্ছে যে বেসিক্যালি সেলেনিয়াম জিনিসটা কি, আমরা যারা ডেভেলপার তাদের কাছে হয়তো সেলেনিয়াম জিনিসটি অপরিচিত, বা অনেকেই জানি অনেকে জানি না। সো আমরা একটু ব্রিফলি ডিসকাস করবো যে সেলেনিয়ামটা কী, কীভাবে কাজ করে, অ্যান্ড দেন জেনকিন্সের সাথে সেলেনিয়ামের ইন্টিগ্রেশনটা কীভাবে হয়, অ্যান্ড এরপর আমরা শিখবো যে কীভাবে আমরা আমাদের বিল্ড স্ক্রিপ্ট ইউজ করে সেলেনিয়াম আরসি রান করবো, এবং সেলেনিয়াম আরসির মাধ্যমে সেলেনিয়াম টেস্টগুলো আমরা কীভাবে রান করবো, অ্যান্ড দেন কীভাবে জেনকিন্সে আমরা সেলেনিয়াম টেস্ট যে টেস্টগুলো রান করলাম সেগুলো রিপোর্টটা কীভাবে দেখবো। এই চারটা জিনিস বেসিক্যালি আজকে আমরা ডিসকাস করবো। সো যেটা বলছিলাম যে সেলেনিয়ামটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব টেস্টিং ফ্রেমওয়ার্ক। আমরা যারা কিউএ আছি তারা হয়তো জানি অলরেডি, জিনিসগুলো একটু বোর্ডিং লাগতে পারে, বাট যেহেতু ডেভেলপারদের কাছে জিনিসগুলো নিউ, তাই আমি চেষ্টা করবো যে ডেভেলপারদের জন্য ডিসক্রাইব করা আর কি জিনিসটা। সো সেলেনিয়ামটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়েব টেস্টিং ফ্রেমওয়ার্ক, অ্যান্ড সেলেনিয়ামের বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট আছে বা তিনটা ফ্লেভার আছে বলতে পারি আমরা। একটা হচ্ছে আইডি, সেলেনিয়াম আইডি, যেটা সেলেনিয়াম আরসি যেটা রিমোট কন্ট্রোলে চলে, অ্যান্ড সেলেনিয়াম গ্রিড। সেলেনিয়াম আইডিটা হচ্ছে বেসিক্যালি একটা ফায়ারফক্স প্লাগইন, তো এটা শুধুমাত্র ফায়ারফক্সে কাজ করে। অ্যান্ড আমরা যদি খুব সিম্পলি যদি বলি যে সেলেনিয়াম আইডিটা হচ্ছে বেসিক্যালি একটা, আমরা যখন ব্রাউজার দিয়ে যখন আমরা টেস্ট করি, সো টেস্টের স্টেপগুলো আইডি অ্যাকচুয়ালি রেকর্ড করে। সো টেস্টেসগুলো রেকর্ড করে, অ্যান্ড পরবর্তীতে সেম টেস্টটা যদি আমি আবার চালাতে চাই, তাহলে আমি জাস্ট ওই রেকর্ডে জাস্ট প্লে করে দিলে সেম স্টেপগুলো একটার পর একটা এক্সিকিউট হবে। সো এরকম ব্যাপারটা। অ্যান্ড আমরা একটা ডেমো দেখবো, জিনিসটা আরও ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি। যেটা বলছিলাম যে সেলেনিয়াম আইডিটা হচ্ছে একটা প্লাগইন, ফায়ারফক্স প্লাগইন। এটা আমরা জানি কীভাবে ফায়ারফক্স প্লাগইন ইনস্টল করতে হয়, একইভাবে সেলেনিয়াম আইডি প্লাগইনটা ইনস্টল করতে হয়। আমরা জাস্ট এখানে অ্যাড অনে গিয়ে যদি সার্চ দিই, এখানে যদি সার্চ দিই সেলেনিয়াম আইডি, এটা চলে আসবে। সো আমার ব্রাউজারে এটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি এখন দেখতেছি যাচ্ছি না ওখানে। সো আমরা দেখি যে কীভাবে সেলেনিয়াম আইডি দিয়ে অ্যাকচুয়ালি একটা টেস্ট স্ক্রিপ্ট তৈরি করতে হয়। সো সেলেনিয়াম আইডিটা ইনস্টল করার পর এখানটা সেলেনিয়াম আইডি আসবে, অ্যান্ড এটা দুইভাবে ওপেন করা যায়, সাইড বারে অ্যান্ড পপ আপে। আমরা পপ আপে ওপেন করি, অ্যান্ড এটা ওপেন করার পর যেটা করতে হবে, আমি যে প্রজেক্টটা টেস্ট করতে চাই সেই প্রজেক্টের একটা সেই প্রজেক্টটা আমাকে ব্রাউজারে ওপেন করতে হবে। সো দ্যাটস ইট, সেটা ওপেন করলাম। অ্যান্ড ফর এক্সাম্পল একটা টেস্ট কেস চিন্তা করেন যে লাইক একটা টেস্ট কেস আমি সেলেনিয়াম আইডি দিয়ে টেস্ট করবো। সো এটা এরকম হতে পারে যে এরকম হতে পারে যে একটা ইনভ্যালিড লগ ইন। সো মানে ভেরি সিম্পল একটা টেস্ট কেস, একটা ইনভ্যালিড লগ ইন, আমি একটা রং ইউজার নেম পাসওয়ার্ড দিব, তাহলে যেটা হবে সে আমাকে লগ ইন করাবে না, এবং একটা মেসেজ দেখাবে সামথিং লাইক ইউর ইউজার নেম পাসওয়ার্ড ইজ রং, এরকম একটা মেসেজ দেখাবে। সো এরকম একটা টেস্ট কেস আমরা রেকর্ড করি। রেকর্ড করার জন্য আপনাকে যেটা খেয়াল করতে হবে যে এখানে যে রেকর্ড বাটনটা আছে এটা অন থাকতে হবে। সো দেখতেছেন এটা অলরেডি অন আছে, নাও রেকর্ডিং। এখানে আপনি দেখেন যে সেলেনিয়াম আইডিতে আমার স্টেপগুলো রেকর্ড হয়ে গেছে। ফার্স্ট স্টেপটা ছিল এরকম যে কমান্ডটা হচ্ছে ওপেন স্ল্যাশ, তার মানে হচ্ছে হোম পেজটা আমরা ওপেন করতেছি, অ্যান্ড দেন এডিট ড্যাশ নেম নামে যে ডম এলিমেন্টটা আছে, মানে এই এডিট ড্যাশ নেম আইডি দিয়ে যে ডম এলিমেন্টটা আছে, সেই ডম এলিমেন্টে আমি টাইপ করেছি রং ইউজার, মানে অ্যাজ এ ইউজার। সো এখানে আমি রং ইউজার ইনপুট দিয়েছি। সো এই কমান্ডটা আমি এখান থেকে এখানে অটোমেটিক রেকর্ড হয়ে গেছে, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা ইনপুট দিছি, অ্যান্ড দেন সাবমিট বাটন ক্লিক করে আমি ওকে করছি। সো দিস আর দ্য স্টেপস অ্যাকচুয়ালি, মানে এই টেস্ট কেসটার জন্য এইগুলো ছিল স্টেপ। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনি যদি চান স্লাইড মানে
এটা যেরকম অটোমেটিক রেকর্ড হয়ে গেছে, তাহলে ম্যানুয়ালি যদি কোনো কমান্ড ইনসার্ট করতে চান সেগুলোও ইনসার্ট করা যাবে। সো এখন অ্যাকচুয়ালি আমি ভেরিফাই করতে চাই যে আফটার অ্যান ইনভ্যালিড লগ ইন ট্রাই অ্যাটেম্পট আমরা অ্যাকচুয়ালি এই মেসেজটা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমরা ভেরিফাই করতে চাই। সেটার জন্য করতে হবে আমাকে নতুন একটা কমান্ড এখানে লিখতে হবে, অ্যান্ড কমান্ডটা হচ্ছে ভেরিফাই টেক্সট সো দ্যাটস ইট। সো আমি নতুন একটা কমান্ড লিখলাম ভেরিফাই টেক্সট প্রেজেন্ট, অ্যান্ড এখানে আমি ভ্যালুতে চেক করতেছি যে এই মানে আফটার অ্যান ইনভ্যালিড লগ ইন ট্রাই অ্যাটেম্পট এই টেক্সটটা এখানে এক্সিস্ট করে। এটা খুব একটা সিম্পল টেস্ট কেস আর কি। এটা মেবি আরও ইলাবোরেট হতে পারতো, লাইক এই টেক্সট মানে এই টেক্সটটা একচুয়ালি কোন জায়গায় থাকবে ওই জিনিসগুলো হয়তো টেস্ট করা যেত, বাট আমরা যেহেতু মানে আজকে আমাদের মেইন পারপাস হচ্ছে যে সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্টগুলো আমরা কীভাবে জেনকিন্স দিয়ে রান করাবো, সো আমরা হয়তো ইলাবোরেট দেখতেছি না। এখানে একটা জিনিস খেয়াল করা হচ্ছে যে এই প্রত্যেকটা টেস্ট স্ক্রিপ্ট আলাদাভাবে মানে টেস্ট কমান্ড আলাদাভাবে রান করা যায়। কিবোর্ড থেকে যদি আপনি এক্স চাপ দেন তাহলে এটা আলাদাভাবে রান করবে। সো এটা এখানে খেয়াল করেন, পাসওয়ার্ডটা পুট হলো, অ্যান্ড দেন এখানে ক্লিক করলো, অ্যান্ড এটা পাস করলো। সো এটা হচ্ছে আমার একটা টেস্ট কেস, ইনভ্যালিড লগ ইন, মেবি ইনভ্যালিড লগ ইন সামথিং। সো আমরা এটাকে সেভ করতে পারি, হয়েছে সেভ টেস্ট কেস অ্যাজ, ওকে। আচ্ছা, আই হ্যাভ অলরেডি, আমার একটা অলরেডি সেভ করা আছে ইনভ্যালিড লগ ইন ডট এচটিএমএল আর কি। সো এটা আমি ওভাররাইট করে দিচ্ছি। অ্যান্ড সেলনেম আইডিতে এখানে আরেকটা জিনিস যেটা দেখা যায়, আমরা একবারে দেখে ফেলি, পরবর্তীতে এটা আমি আবার ডিসক্রাইব করব। সেটা হচ্ছে আমি চাইলে এখানে মানে আপনি চাইলে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো টেস্ট কেস রেকর্ড করতে পারবেন। লেটস সে ইনভ্যালিড লগ ইন, ভ্যালিড লগ ইন, অ্যান্ড আরও যেসব টেস্ট কেস থাকতে পারে আর কি, সবগুলো রেকর্ড করতে পারবেন এবং সবগুলো টেস্ট কেস নিয়ে একটা সুইট বানাতে পারবেন। সো এটাকে বলতেছে একটা টেস্ট সুইট। সো ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ভ্যালিড লগ ইন, এটা একটা টেস্ট কেস, অ্যান্ড দেন সো ইনভ্যালিড লগ ইন অ্যান্ড ভ্যালিড লগ ইন আমার দুটো টেস্ট কেস আছে এখানে। অ্যান্ড দুইটা টেস্ট কেস দিয়ে আমি একটা সুইট বানাতে পারবো, সেভ টেস্ট সুইট অ্যাজ, লেটস সে এটার নাম হচ্ছে সুইট ডট এচটিএমএল, সেভ করলাম। টেস্ট সুইট কেন বানালাম, এটা এই জন্য আমাদের লাগবে যে লাইক জেনকিন্স দিয়ে আমরা যখন একটা টেস্ট কেস আলাদা করে রান করা যায় না, একটা টেস্ট সুইট রান করতে হয়। সো যদি আমার একটা টেস্ট কেসও রান করার দরকার হয়, সেক্ষেত্রে আমার একটা টেস্ট কেস নিয়ে একটা টেস্ট সুইট বানাতে হবে, অ্যান্ড দেন ওটাকে আমি জেনকিন্স দিয়ে রান করাবো। সো এই জন্য আমি টেস্ট সুইটটা দেখলাম। সো এটাই হচ্ছে যে মোটামুটি জেনকিন্স সেলেনিয়াম আইডি, একদম খুব বেসিক ফিচার্স। অ্যাডভান্স গুলো অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করতেছি না, আমাদের যারা কিউ আছেন ওরা হয়তো আরও ভালো জানেন। আচ্ছা ফাইন। তো একটা কোশ্চেন আসতে পারে যে আপনার যে সেলেনিয়াম আইডি এটা শুধুমাত্র ফায়ারফক্সের জন্য কাজ করে, এটা অন্য ব্রাউজারের জন্য কাজ করে না কেন? মানে এটা অ্যাকচুয়ালি এটা কোশ্চেন, এবং আমার মধ্যে কোশ্চেনটা আসছিল, সো আমি একটু সার্চ করছি, কারণ আমি দেখছি যে এটা ক্রোমের জন্য সিমিলার একটা জিনিস আছে। যে
যেটা বলতেছে আইম্যাক্স ফর ক্রোম, এটা অ্যাকচুয়ালি সেলেনিয়াম আইডির কাজটা করে। সেলেনিয়াম আইডি অ্যাকচুয়ালি কী করে, মানে আমার টেস্ট কেজের জন্য যেই স্টেপগুলো দরকার, ব্রাউজার ওপেন করা, দেন লেটস একটা ইনভ্যালিড লগ ইন ট্রাই অ্যাটেম্প টেস্ট কেজ, যেটা আমরা একটু আগে দেখলাম, ব্রাউজার ওপেন করা, দেন রং ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করা, দেন সাবমিট ক্লিক করা, অ্যান্ড দেন একটা টেক্সট ভেরিফাই করা। সো এই 5টা স্টেপ ছিল, 5টা স্টেপ সেলেনিয়াম আইডি রেকর্ড করছে আমার জন্য। রেকর্ড করে পরবর্তীতে যখন আমি রান করতে চাই সেগুলো প্লে করতেছে আমার জন্য, প্লে করতেছে। সো ক্রোমের ধরনের একটা এক্সটেনশন আছে যেটা বলছে আই ম্যাক্রোস ফর ক্রোম, সে অ্যাকচুয়ালি সিমিলার কাজটা করে আর কি। অটোমেটিক ইউর ওয়েব ব্রাউজার রেকর্ড অ্যান্ড রিপ্লে রিপিটেশন ওয়ার্কস। সো এটা দিয়ে সেলেনিয়াম আইডি কাজটা করা যায়। এখন সেলেনিয়াম আইডি কেন ক্রোমের জন্য নাই, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মোর টু সেলেনিয়াম আর কি, মানে কোশ্চেনটা গুগলের কাছে না বা ক্রোমের কাছে না, এটা হচ্ছে ইটস লাইক একটা ক্রোম এক্সটেনশন, এটা যে কেউ অ্যাকচুয়ালি বানাতে পারে। সো বানানো হয়নি, দ্যাটস নাই আর কি। ফায়ারফক্স ক্ষেত্রেও আছে, আচ্ছা দ্যাটস ফাইন। ওকে, সো ফার আইডিটা গেল। এখন হচ্ছে সেলেনিয়াম আরসি। আরসিটা কি বেসিক্যালি আরসিটা হচ্ছে সেলেনিয়াম রিমোট কন্ট্রোল। সেলেনিয়াম আইডিতে আমরা যেটা দেখছি যে আমার অ্যাপ্লিকেশন তো একটা ওয়েব সার্ভারে থাকে, অ্যান্ড আইডি দিয়ে আমি যখন টেস্ট করছি তখন একটা কোনো একটা ক্লায়েন্ট মেশিন থেকে কিন্তু আমাকে টেস্ট করতে হচ্ছে। অ্যান্ড আইডি একটা লিমিটেশন হচ্ছে শুধুমাত্র ফায়ারফক্সের ক্ষেত্রে কাজ করে। সো অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে কী হবে, অন্যান্য ব্রাউজারের টেস্ট যদি আমি সেলেনিয়াম দিয়ে করতে চাই সেক্ষেত্রে সলিউশনটা কী? তো সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে সেলেনিয়াম আরসি ইউজ করা। আরসি মানে সেলেনিয়াম রিমোট কন্ট্রোল। সো সেলেনিয়াম রিমোট কন্ট্রোলটা হচ্ছে একটা সেলেনিয়াম সার্ভার বলতে পারি আমরা, সেলেনিয়াম সার্ভার, যেটা একটা স্ট্যান্ডঅ্যালোন সার্ভার হিসেবে কোনো একটা সার্ভার ইনস্টল করা থাকবে। অ্যান্ড দেন এই সার্ভারটা লেটস সে এটা হচ্ছে সেলেনিয়াম সার্ভার, অ্যান্ড দেন এই সার্ভার আমার অ্যাপ্লিকেশনটা আছে এখানে, অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা সে ডিফারেন্ট ব্রাউজার দিয়ে সে অ্যাকচুয়ালি টেস্টগুলো চালাতে পারবে, সেম টেস্টটা ডিফারেন্ট ব্রাউজারে সে চালাতে পারবে। অ্যান্ড সেলেনিয়াম আরসিটা অ্যাকচুয়ালি কমান্ড লাইন। সো যেহেতু আমাদের পিএইচপি ডেভেলপমেন্ট সার্ভার হচ্ছে লিনাক্স, অ্যান্ড লিনাক্সটা আমাদের মানে খুব ইজি হচ্ছে কমান্ড লাইন থেকে রান করানো। সো সেলেনিয়াম আরসিটার জন্য আমাদের জন্য সুইটেবল। সো এটা অ্যাকচুয়ালি কী করে, সেলেনিয়াম আরসিতে অ্যাকচুয়ালি কী করা হয়, মানে আমরা সেলেনিয়াম আরসির ক্ষেত্রে আমাদের আইডিটা লাগবে কেন, যে আমরা টেস্টগুলো অ্যাকচুয়ালি আমরা আইডি দিয়ে টেস্ট করবো, রেকর্ড করবো, মানে সেলেনিয়াম টেস্টগুলো যে আইডি দিয়ে আমরা এতক্ষণ যেভাবে দেখলাম যে একটা টেস্ট সুইট বানালাম, সো টেস্ট সুইটটা আমরা আইডি দিয়ে টেস্ট করবো, অ্যান্ড দেন ওই টেস্টটা আমরা আরসি দিয়ে রান করবো। সো এটা হচ্ছে পারপাস। এটারও একটা ডেমো আমরা দেখবো। সো সেলেনিয়াম আরসির জন্য আমাদের কী কী জিনিস লাগবে? প্রথম হচ্ছে যে আপনার সেলেনিয়াম আরসির যে সার্ভার সেটা ইনস্টল থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা জার ফাইল, সেলেনিয়াম আরসিটা একটা জার ফাইল, এটা জাস্ট সার্ভার ইনস্টল করা থাকতে হবে। অ্যান্ড দেন ওই সার্ভারে আমি যেই ব্রাউজারে রান করতে চাই ওই ব্রাউজারের একটা প্রোফাইল ইনস্টল করা থাকতে হবে। সো এটা আমি ফায়ারফক্স দিয়ে টেস্ট করছি। অ্যান্ড এটা শুরু থেকে আসি। এখানে যেটা দেখছেন testproject.com, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টেস্ট পিসিতে একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করা, মনে হয় জাস্ট ড্রুপালটা ইনস্টল করা আছে। সো এই প্রজেক্টের জন্য আমরা কিছু সেলেনিয়াম টেস্ট ক্রিয়েট করেছি, যেটা আপনারা দেখলেন। অ্যান্ড এই সেলেনিয়াম টেস্টগুলো আমরা সেভ করেছি। আরেকটা জিনিস বলে নিই, যেহেতু আমরা সেলেনিয়াম আরসি দিয়ে টেস্ট স্ক্রিপ্টগুলো রান করব, তার মানে হচ্ছে টেস্ট স্ক্রিপ্টগুলো আমার ডেভ সার্ভারে থাকতে হবে। আমি টেস্ট স্ক্রিপ্টগুলো আমি আমার লোকাল পিসিতে ক্রিয়েট করবো। বেসিক্যালি আমাদের কিউ যারা আছেন ওনারা ক্রিয়েট করবেন। অ্যান্ড দেন
এই টেস্ট স্ক্রিপ্টগুলো আমার যদি ডেভ সার্ভারে নিতে হয় তাহলে কী করতে হবে, তাহলে আমাদের বিট প্রসেস দিয়ে যেতে হবে। সো এই টেস্ট স্ক্রিপ্টগুলো আমাকে এসভিএনে কমিট করতে হবে। এসভিএনে কমিট করলে বিল্ডের মাধ্যমে আমরা যখন বিল্ড করি তখন যেহেতু এসভিএন চেঞ্জগুলো চলে যায়, সো বিল্ডের মাধ্যমে টেস্ট স্ক্রিপ্টগুলো ডেভ সার্ভারে চলে যাবে বা স্টেজিংয়ে চলে যাবে। সো এটির জন্য আমি যেটা করেছি যে এক্ষেত্রে আমরা একটা কনভেনশন ফলো করি। আমাদের ডটনেট টিম থেকে আমি যেটা দেখলাম যে ওরা এই কনভেনশনটা ফলো করে। বিল্ডের ভিতরে সেলেনিয়াম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, অ্যান্ড দেন তার ভিতরে অটোমেটেড টেস্টের ভিতরে টেস্ট স্ক্রিপ্টস, এইখানে স্ক্রিপ্টগুলো রাখা আছে। অ্যান্ড অটোমেটেড টেস্টের ভিতরে রেজাল্টস নামে আমি একটা ফোল্ডার করছি, অ্যান্ড রেজাল্টস ফোল্ডারের ভিতরে রেজাল্টস.html এর মধ্যে অ্যাকচুয়ালি টেস্ট স্ক্রিপ্ট রান করার পর যে রেজাল্টটা সেটা সেভ হবে। এটা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করবো না, এটা সেলেনিয়াম আরসিপ ক্রিয়েট করে সেভ করবে। সেভ করার পরে আমরা এটা জেনকিন্স দিয়ে দেখতে পারবো। ওটা আমরা একটু পরে ডিসক্রাইব করছি। সো কনভেনশনটা হচ্ছে এরকম যে বিল্ডের ভিতরে আমরা সেলেনিয়াম একটা স্ক্রিপ্ট ফোল্ডার থাকবে, অ্যান্ড ফোল্ডারের ভিতরে অটোমেশন টেস্ট, অ্যান্ড তার ভিতরে টেস্ট স্ক্রিপ্ট, এর মধ্যে আপনার টেস্ট কেসগুলো এখানে সেভ করা থাকবে। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফোল্ডার থাকতে পারে, লাইক ডেভ, স্টেজিং অ্যান্ড প্রোডাকশন জন্য ডিফারেন্ট ফোল্ডার করে আমরা রাখতে পারি। অ্যান্ড যেহেতু আমাদের এই সেলেনিয়াম দিয়ে আমাদের এই স্ক্রিপ্টগুলো যেহেতু আমাদের বিল্ড দিয়ে আমরা রান করব, তার মানে আমাদের বিল্ড স্ক্রিপ্টটা আমাদের কমান্ডে ইন্টিগ্রেট করতে হবে। সো আমি যেটা করেছি যে আমরা যে সুইটটা সেভ করবো, টেস্ট সুইট যেটা রান করবো, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো টেস্ট কেস থাকতে পারে, এবং সবগুলো টেস্ট কেস নিয়ে আমরা একটা টেস্ট সুইট প্রিপেয়ার করবো, অ্যান্ড টেস্ট সুইটটা আমরা সুইট.html নামে সেভ করবো। তাহলে বিল্ড স্ক্রিপ্ট করবে কি আমার এই সুইট.htmlটা সে রান করবে, আর রান করে এখানে অ্যাকচুয়ালি যতগুলো টেস্ট কেস থাকবে সবগুলো সে রান করবে, রান করে রেজাল্টটা আমাকে শো করবে। সো এগুলো এসভিএনে আসে, অ্যান্ড দেন আমরা এখানে যে সেলেনিয়াম আরসি দিয়ে অ্যাকচুয়ালি আমরা কীভাবে টেস্টগুলো রান করবো। সো এটা খুব সিম্পল, লাইক আপনারা দেখতেছেন যে এই সেলেনিয়াম সার্ভার ইনস্টল করাটা অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট জার ফাইলটা আমাকে সার্ভারে এমন একটা লোকেশনে রাখতে হবে যেখানে আমার জেনকিন্সের অ্যাক্সেস আছে, দ্যাটস ইট। সো টেস্ট পিসিতে আমরা এটাকে মানে হোম ফোল্ডারের ভিতরে রেখেছি। সেটা রান করার জন্য আমাদের যেটা করতে হবে, আমারটা হচ্ছে এরকম জাভা ড্যাশ জার ফাইল যেভাবে রান করে, দেন
ফিচার্স মডিউল করার জন্য ওটা কি ইউজ করছেন এখন পর্যন্ত? ওটা এখন পর্যন্ত কোথাও ইউজ হয় না। কোন প্রজেক্টে গুড ক্যান্ডিডেট? কোন প্রজেক্টে ট্রাই করা যায়? এটা F4 এর জন্য আমি একটু ট্রাই করছিলাম। সো ওখানে একটা ইস্যু ছিল যে কন্টেন্ট টাইপ যখন আমরা এক্সপোর্ট করি ফিচার্স ইউজ করে, তখন কন্টেন্ট টাইপের ওই ফিল্ডের অর্ডারিংটা চেঞ্জ হয়ে যায়। সো অর্ডারিংটা আবার ফিক্স করতে হয়। ওইটা ছাড়া আমি কোনো ইস্যু পাইনি ফিচার্স। তাহলে নেক্সট মানে F4 যেহেতু অলরেডি একবার ট্রাই করা হচ্ছে, নেক্সট আমরা যে মেইনটেনেন্স কাজগুলো করব, বড় ইটারেশনের জন্য বলতেছিলাম, মেইনটেনেন্স যেগুলো করা হবে সেগুলো অ্যাটলিস্ট আমরা এই চেষ্টা করি যে প্রসিডিং টাইম থাকে, হাতে টাইম থাকে ওটা ট্রাই করি। প্লাস আমাদের নতুন যে প্রজেক্টগুলো আসছে সেগুলো তো শুরু থেকে আমরা ডেভেলপ প্রসেস ইউজ করবো, সেগুলোতেও মাথায় রাখতে শুরু থেকে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব ফিচার্স কন্টেন্ট ইউজ করে। আর আবার ডেভেলপ শুধু ট্রেনিং নিলে তো হবে না, সেটা আমরা ইউজ করতে হবে। এবং ওই প্রজেক্টগুলোতে ধরেন সিকিউরিটি আমাদের নেক্সট প্রজেক্ট আসবে, সিকিউরিটি ডেভেলপমেন্ট অলরেডি থাকে, ক্লেস্টন আমরা এস্টিমেশন করতেছি এখন ফর উইচ এন্ড ওয়াই ফিচার্স লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট আমরা এই যে এইগুলো যতটুকু সম্ভব ডেভেলপ প্রসেস থাকবে ডেফিনেটলি। আর এখানে এটা কথা হচ্ছে মোস্টলি জাভাস্ক্রিপ্ট বেসড জিনিস, এটা কি টেস্ট করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, কিন্তু ব্রাউজারে থেকে হচ্ছে বরং সময় বাঁচবে আমাদের মাল্টি ব্রাউজার টেস্ট করতে, না ওখানে সময় বাঁচবে। নতুন যে প্রজেক্টগুলো আমরা করবো সেগুলোতে মাথায় রাখবেন যে আমরা নতুন যেগুলো শিখতেছি ট্রেনিংগুলো নিচ্ছি এগুলো আমাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। টাইম একটু বেশি লাগবে, বাট শুরু করতে হবে, নাহলে শুরু না করলে কখনোই শুরু হবে না। নাহলে আচ্ছা ঠিক আছে পরের প্রজেক্টে করবো, করতে করতে কখনোই করা হবে না। তো নেক্সট প্রজেক্ট যেটাই শুরু করি আমরা শুরু থেকেই এই জিনিসগুলোকে মাথায় রেখে করে কাজ করবো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে লাইক সেলেনিয়াম জার ফাইলটা যখন রান করছে তখন সে কিছু প্যারামিটার দিচ্ছে। আমি বলে দিচ্ছি যে টেস্ট স্ক্রিপ্টগুলো রান হবে HTML সুইট, আর এখানে ব্রাউজারটা বলে দিচ্ছি আমি যে ফায়ারফক্স, অ্যান্ড দেন প্রজেক্টের URL কোন প্রজেক্টের জন্য এটা, অ্যান্ড দেন স্ক্রিপ্টগুলো কোথায় আছে সেই পার্টটা এক্স্যাক্টলি লাইক এখানে ফুল পার্টটা দিতে হবে অ্যাকচুয়ালি একদম শুরু থেকে। সো suite.html এটা হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা সে রান করবে, অ্যান্ড দেন রেজাল্টটা কোথায় সে স্টোর করবে, সো result.html। সো এটা যখন আমরা রান করতেছি, আমি একবার রান করেছি। সো এখানে দেখেন যে কী হচ্ছে, প্রথমে সে জাভা সার্ভারটা রান করলো, অ্যান্ড দেন ফায়ারফক্স প্রোফাইলটা সে রেডি করলো। ফায়ারফক্স প্রোফাইল, এই যে লাঞ্চিং ফায়ারফক্স লঞ্চ হলো, অ্যান্ড দেন সে এই যে suite.html সে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করে অ্যান্ড দেন রেজাল্টটা পাবলিশ করে ফায়ারফক্সটা কিল করলো। সো অ্যাকচুয়ালি সে যেটা করতেছে সার্ভারের মধ্যে ফায়ারফক্সটা অন করতেছে, অন করে ব্রাউজার টেস্টগুলো রান করতেছে, যেভাবে সেলেনিয়াম আইডি দিয়ে যেভাবে আমরা রান করে ফায়ারফক্সটা আবার ক্লোজ করে দিচ্ছি। সো এখন দেখি যে আমরা যে result.html পাবলিশ হয়েছে এটার অ্যাকচুয়ালি কী অবস্থা, এটা একটু আমরা দেখি। HTML-টা যেহেতু HTML ফাইল, আমি এটা FTP দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, মানে আমাদের ওই শেল স্ক্রিপ্টের কাজ শেষ আর কি। আচ্ছা, এটা অলরেডি আমার মানে পয়েন্ট করা আছে আর কি, যে আমি ডাউনলোড করছিলাম। সো এটা এখন প্রিপেয়ার হয়েছে মাত্র, অ্যান্ড দেন লেটস ডাউনলোড ইট। সো এখানে দেখছেন যে টেস্ট সুইট রেজাল্টটা সে মানে সেলেনিয়াম আসছি এই HTML-টা সে জেনারেট করছে। এখানে সে দেখা যাচ্ছে যে আপনার 3টা টেস্ট রান করছে এবং 3টেই পাস করেছে। সেলেনিয়াম ভার্সনটা এখানে দেখাচ্ছে, এখানে আপনার টেস্টগুলো কী ছিল সেটা দেখাচ্ছে। এখানে এই যে ফর এক্সাম্পল logout.html এই যে টেস্টটা ছিল সেটার জন্য কী মানে স্টেপগুলো কমান্ডগুলো এখানে দেখাচ্ছে।
কমান্ডগুলো দেখাচ্ছে এবং আলটিমেটলি ভেরিফাই টেক্সট প্রেজেন্ট। সো ডিটেলস রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে সেলেনিয়াম আরসি, এটাই বেসিক্যালি আমরা ইউজ করব। এখানে অ্যাকচুয়ালি কমান্ডটা লেখা আছে, সো আপনার অ্যাকচুয়ালি কমান্ডটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে সেলেনিয়াম গ্রিড। এখন সেলেনিয়াম আরসির একটা লিমিটেশন আছে ছোট, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে সেলেনিয়াম আইডিতে যে আমরা যখন টেস্ট স্ক্রিপ্টগুলো রান করছি তখন কিন্তু কিছু সময় লাগতেছে। লাইক একটা টেস্ট কেস যেমন ইনভ্যালিড লগ ইন, এই টেস্ট কেসটা রান করতে আমার লাইক 3 থেকে 4 সেকেন্ড সময় লাগতেছে। এখন এরকম যদি হয় যে বিল্ড হওয়ার পরে আমি অনেকগুলো টেস্ট স্ক্রিপ্ট রান করতে চাই, লাইক 100টা টেস্ট কেস আমি রান করতে চাই একসাথে, তাহলে তো আমার 100x3 বা 100x3, 4, 5 মানে ইটস লাইক 400 বা 500 সেকেন্ডস লাগতেছে, তাই না? মানে প্রায় 7-8 মিনিট, যেটা মেবি ওয়েট করাটা একটু বোরিং হতে পারে। সো সেলেনিয়াম গ্রিড হচ্ছে এটা সলিউশন। গ্রিডটা করে কি, সেলেনিয়াম আরসি যে কাজটা করে সেটাই করে, বাট সে আপনার টেস্ট কেসগুলোকে ডিস্ট্রিবিউট করে দেয় ডিফারেন্ট মেশিনে ডিস্ট্রিবিউট করে তারপর রান করে। সো সেক্ষেত্রে হয়তো টাইমটা হয়তো কম লাগবে, বাট যেহেতু আমরা এখন এটা শুরু করছি, আমি এই জিনিসটা এখন এক্সপ্লোর করে নিই আর কি। আমরা আপাতত সেলেনিয়াম আরসি দিয়ে ট্রাই করি, দেন মেবি যখন এটি ইস্যু হয় মেবি সেলেনিয়াম গ্রিডটা আমরা ট্রাই করতে পারবো। এখন আমরা দেখি যে সেলেনিয়ামটা এখন জেনকিন্সের সাথে আমরা কীভাবে ইন্টিগ্রেট করবো। সো জেনকিন্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে সেলেনিয়াম আরসিটা সার্ভার ইনস্টল করা আছে কিনা। এটা অলরেডি আমাদের ডেভ সার্ভার ইনস্টল করা আছে, এবং A4Q'র জন্য আমি একটা টেস্ট স্ক্রিপ্ট লিখে ওটা জেনকিন্সের সাথে ইন্টিগ্রেট করেছি আর কি, ওটা আমি দেখাবো। অ্যান্ড সো অ্যাকচুয়ালি এটা অলরেডি মানে আমাদের আছে, অ্যান্ড এখানে চেক করার কিছু নেই আর কি। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলেনিয়াম টেস্ট সুইট লেখা। সো আমাদের যেটা হবে, কোনো একটা প্রজেক্টের জন্য আমরা যদি করতে চাই তাহলে আমাদের কিছু বেসিক স্ক্রিপ্ট রেডি করতে হবে, টেস্ট স্ক্রিপ্ট রেডি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কিউএ যারা আছে ওনারা করবেন। অ্যান্ড দেন ওটা ওই যে আমরা যে ফোল্ডার স্ট্রাকচার দেখিয়েছি, সেলেনিয়াম ফোল্ডার বিল্ডের ভিতরে, সেলেনিয়াম ফোল্ডারের ভিতরে টেস্ট স্ক্রিপ্টের ভিতরে আমরা কিছু স্ক্রিপ্ট রেখে দিব এবং একটা সুইট ক্রিয়েট করবো, suite.html নামে। অ্যান্ড দেন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের বিল্ড করার জন্য যে জবটা আছে, জেনকিন্স জব, সেটাকে আমাদের কনফিগার করতে হবে। এটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখি। ডেভ সার্ভারে দেখতেছি সরাসরি, যেহেতু অলরেডি আমি A4Q'র জন্য এটা করেছি। সো এটা হচ্ছে আমার A4Q ইন্টারেকশনের বিল্ডের জন্য একটা জব। অ্যান্ড এখানে জাস্ট সিম্পল, মানে আমাদের আইডিয়াটা হচ্ছে সেলেনিয়াম আরসি, যেটা আমরা কমান্ড লাইন থেকে রান করলাম, এটা আমরা আমাদের বিল্ড স্ক্রিপ্ট থেকে রান করাবো, দ্যাটস ইট। সো আমরা যেটা করতেছি যে অন্যান্য মানে বিল্ড স্ক্রিপ্ট থেকে রান করার জন্য আমরা অন্যান্য কাজগুলোর জন্য যেটা করতেছি, এখানেও সেম কাজ, আমরা নতুন একটা প্যারামিটার অ্যাড করতেছি, রান সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্ট। অ্যান্ড এই প্যারামিটার যদি অ্যাড হয় তাহলে কি অ্যাকশন হবে সেটা আমরা বিল্ড স্ক্রিপ্ট ডিফাইন করবো। সো আমরা যখন এখানে একটা প্যারামিটার অ্যাড করবো, রান সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্ট, তাহলে যদি আমরা বিল্ড নাও দেই তাহলে এখানে একটা প্যারামিটার আসতেছে, এটা যদি চেক করে দিই তাহলেই কেবলমাত্র আমার টেস্ট স্ক্রিপ্টগুলো রান করবে। এখন আমরা দেখি যে এই প্যারামিটারের জন্য যে অ্যাকশনটা সেটা আমরা কীভাবে ডিফাইন করলাম। এখানে যে build.dev.xml আমরা ইউজুয়ালি যেই কমান্ডটা রান করি ডিপ্লয় টু ডেভ, এখানে জাস্ট নতুন একটা কন্ডিশন আমি অ্যাড করেছি যে যদি সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্টটা ট্রু হয়, মানে চেক করা থাকে, দেন সে এই কমান্ডটা রান করবে। এখানে দেখেন যে সেলেনিয়াম আরসির জন্য আমরা একটা ভেরিয়েবল ইউজ করছি, তো যে এটা হচ্ছে অ্যান্টার একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা প্রপার্টিস ফাইলে ডিফাইন করা আছে। সেলেনিয়াম আরসি জার ফাইল পাথ, আমাদের ডেভ সার্ভারে সেলেনিয়ামটা এই পাতে রাখা আছে আর কি, এই পাতে রাখা আছে, এবং এই ফোল্ডারটাকে
জেনকিস অ্যাক্সেস দেওয়া আছে, সো জেনকিস অ্যাকচুয়ালি থেকে রান করতে পারবে। এখানে দেখেন যে আমি ফায়ারফক্সটা হার্ড কোড করছি, বাট যদি আমরা চাই যে আমরা অ্যাকচুয়ালি সবগুলো ব্রাউজারে রান করবো, অথবা ইটস লাইক ফায়ারফক্সে রান করবো, দেন আইতে করবো, দেন ক্রোমে করবো, দেন এটাকে অ্যাকচুয়ালি ভেরিয়েবল আমরা নিতে পারি। এবং আমরা অলরেডি জানি যে কীভাবে ভেরিয়েবলটা ডিফাইন করতে হয় জব কনফিগারেশন থেকে। হ্যাঁ, যখন সুইট ডট হ্যাঁ অবশ্যই পসিবল, মানে ইটস লাইক আমি তো এখানে দেখলাম যে সুইট ডট এসটিএমএলটা আমরা রান করতেছি, সুইট ডট এসটিএমএল রান করতেছি, অ্যান্ড সুইট ডট এসটিএমএল এর মধ্যে যতগুলো টেস্ট কেস থাকবে সবগুলো রান করবে। এখন আমি যদি চাই যে না, আমি অ্যাকচুয়ালি কিছু স্পেসিফিক টেস্ট কেস রান করতে চাই 5টা বা 10টা, তো সেক্ষেত্রে আমি ডিফারেন্ট সুইট ডট এসটিএমএল ক্রিয়েট করবো, মানে সুইট 1 ডট এসটিএমএল বা সামথিং এলস, অন্য কোনো নাম দিয়ে, অ্যান্ড এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিতে পারবো। মানে ফর এক্সাম্পল এই নামটা আমি ভেরিয়েবল হিসেবে নিলাম, অ্যান্ড লেটস সে এখানে আমরা চেকবক্স নিচ্ছি, সো এখানে মেবি আমরা আরও কিছু প্যারামিটার ডিফাইন করতে পারি, যে ব্রাউজার কি একটা ড্রপ ডাউন থাকতে পারে, অ্যান্ড দেন সুইট ডট এসটিএমএল এটা ডিফল্ট থাকতেছে, বাট আমি এটা যদি প্যারামিটারাইজ করি যে এই নামটা কী হবে, সুইট ডট এসটিএমএল নামটা কি, সেই নামটা আমি ইনপুট হিসেবে নিতে চাই। হ্যাঁ, এটা জাস্ট আমি মানে জবটা কনফিগার করে অ্যান্ড দেন বিল্ড স্ক্রিপ্টে সেই অনুযায়ী আমি অ্যাকশন নিয়ে এই জিনিসটা আমরা ইজিলি করতে পারি আর কি, সব কিছু কনফিগার করবো। সেখান থেকে দেখছেন যে মানে ওই এই সেলেনিয়াম আরসিটা রান করার জন্য যে কমান্ডটা ছিল সেটার আর্গুমেন্টগুলোকে প্যারামিটার হিসেবে নিয়ে আমরা কমান্ডটা তৈরি করলাম। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে যে এই কমান্ডটা চালার আগে অবশ্যই এই কমান্ডটা রান করতে হবে। এটা আপনার ফায়ারফক্স প্রোফাইলের জন্য বা ব্রাউজার প্রোফাইলের জন্য দরকারি। সো দ্যাটস ইট, জাস্ট এই কমান্ডটার আগে আমরা এই কমান্ডটা বসে দেবো, এক্সপোর্ট ডিসপ্লে ইকুয়াল টু 5.0। তাহলে আমাদের বিল্ড স্ক্রিপ্ট রেডি অ্যান্ড জবটাও রেডি। এখন কাজ হচ্ছে টেস্টটা রান করা। ডু ওয়ান, হ্যাঁ আমরা একটা বিল্ড দিই এখান থেকে। আমি জানি যখন বিল্ড চলতেছে তখন আপনি এখানে বিল্ডের ভিতরে কী হচ্ছে সেটা আপনি কনসোল আউটপুট থেকে অলওয়েজ দেখতে পারবেন। সেখানে দেখলাম যে সে এসবিএন আপডেট নিল, কোনো আপডেট পেল না। অ্যান্ড দেন যেহেতু আমরা টেস্ট স্ক্রিপ্ট রান করার জন্য চেক করেছি, সো ডিপ্লয় টু ডেভ রান করতেছে। ডিপ্লয় টু ডেভের ভিতরে সে যে সেলেনিয়াম রান করার যে কমান্ডটা সেটা সে রান করলো। এখানে অ্যাকচুয়ালি সেই আউটপুট মানে এক্স্যাক্টলি কমান্ড লাইনে রান করলে যে আউটপুটগুলো আসে সেই আউটপুটগুলো এখানে দেখা যায় আর কি। সো জাভাটা সে রান করলো অ্যান্ড দেন ফায়ারফক্সটা স্টার্ট করলো, ফায়ারফক্সটা লঞ্চ করলো অ্যান্ড দেন এখন টেস্ট স্ক্রিপ্টগুলো রান করতেছে। এটা অ্যাকচুয়ালি ব্রাউজারে রান করতে যে সময় লাগে এখানে অ্যাকচুয়ালি সেম সময় লাগে।
কিউএরা অ্যাকচুয়ালি যেটা করবেন যে টেস্ট স্ক্রিপ্টগুলো রেডি করে এসবিএন এ কমেন্ট করে দিবেন। সো এখানে আমরা দেখছি যে এটা কমপ্লিট হয়েছে এবং বিলটা সাকসেসফুল হয়েছে। সো সেই টেস্টগুলো রান করলো, ফায়ারফক্সটা ক্লোজ করলো, দ্যাটস ইট আর কি। এখন হচ্ছে আমরা রিপোর্টটা কীভাবে দেখবো, জেনকিন্স থেকে রিপোর্টটা কীভাবে দেখবো। একটা হচ্ছে যে আমরা জানি যে জেনকিন্সটা মানে আমরা তো এখানে বিল স্ক্রিপ্টে বলেই দিচ্ছি যে রেজাল্টটা সে কোথায় সেভ করবে। সো এই জিনিসটা আমরা ডিরেক্টলি দেখতে পারি, অথবা জেনকিন্সের কিছু প্লাগ ইন আছে, সে যেটা করে যে সেলেনিয়াম যে রিপোর্টটা দিল এই রিপোর্টটাকে সে প্রসেস করে আর সুন্দরভাবে উপস্থাপন করলো, এই ধরনের কিছু প্লাগ ইন আছে। সো আমরা একটা প্লাগ ইন ইনস্টল করছি যেটা হচ্ছে সেলেনিয়াম HTML রিপোর্ট। সেলেনিয়াম HTML রিপোর্ট নামে একটা প্লাগ ইনস্টল করছি। এটা অ্যাকচুয়ালি জেনকিন্সের প্লাগ ইনগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ইয়ে করা যায়, ম্যানেজ জেনকিন্সে গিয়ে যদি আপনি দেখেন যে ম্যানেজ প্লাগইনস, এখানে অনেক প্লাগইন আছে আর কি অ্যাভেলেবেল, মানে অনেক হাজার প্লাগইন আছে। ইটস লাইক মানে যে কোনো একটা পারপাসের জন্য একটা প্লাগইন খুঁজে পাওয়া যাবে আর কি, ড্রুপালের মডিউলের মতো এরকম। সো আমরা আর ইনস্টল প্লাগইনগুলো এখানে দেখা যায়। সো এই যে সেলেনিয়াম HTML রিপোর্ট, এই প্লাগইনটা আমরা ইনস্টল করেছি ডেভ সার্ভারে। অ্যান্ড এই প্লাগইনটি ইনস্টল করার পর কী হয় সেটা আমি দেখাচ্ছি। আপনি যদি কোনো একটা জবে যান, কনফিগারে যদি যান, তাহলে এখানে একটা অপশন রয়েছে পাবলিশ সেলেনিয়াম HTML রিপোর্ট। এখানে যেটা করতে হয়, আমার সেলেনিয়াম RC স্ক্রিপ্টগুলো রান করার পর রেজাল্টেড HTMLটা কোথায় স্টোর করছে সেই লোকেশনটা আমার জাস্ট বলে দিতে হয়। ওটা আমি বলে দিলাম এখানে যে রেজাল্টস ফোল্ডারের ভিতরে রেজাল্টেড HTMLটা থাকবে। ইনফ্যাক্ট রেজাল্টস ফোল্ডারের ভিতরে যত HTML থাকবে সবগুলোকে সে রেজাল্ট হিসেবে কাউন্ট করবে আর কি। সো অ্যান্ড দেন সে এটাকে পার্স করে আমার জন্য একটা রিপোর্ট তৈরি করবে। সো একটু আগে আমরা এই বিলটা চালাইছিলাম 1445, অ্যান্ড এটার রিপোর্টটা আমরা যে এটার জন্য সে একটা লিঙ্ক জেনারেট করবে এখানে সেলেনিয়াম HTML রিপোর্ট। এখানে যদি আমি যাই, এখানে সে সুন্দর করে আমাকে রিপোর্টটা দেখাবে আর কি, যে দুইটা টেস্ট রান হয়েছে, দুইটা পাস হয়েছে, অ্যান্ড ডিউরেশন ছিল 72 সেকেন্ড টাইম লাগছে রান করতে। সো মানে খুব শর্টকাট এটা। আর যদি আমি এখানে ইনফ্যাক্ট সে রেজাল্ট.html একটা লিঙ্কও দিয়ে দেয়, যে আমি যদি ডিরেক্টলি দেখতে চাই যে রেজাল্ট.html যেটা সে রান করছে সেটা এখানে দেখা যাচ্ছে। সিম্পল অ্যান্ড ইজি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইটস লাইক আমরা তো অলরেডি জানি যে মানে রেজাল্ট.htmlটা কোন লোকেশনে থাকতেছে। সো ওটার জন্য আমরা আরেকটা যেটা করতে পারি যে সেলেনিয়ামের একটা প্লাগইন আছে সাইডবার লিঙ্কস। মানে এখানে যে লিঙ্ক আছে, আমি যদি এডিশন পর লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে ওই সাইডবার লিঙ্ক প্লাগইনের মাধ্যমে অ্যাড করা যায়। জিনিসটা আমি একটু দেখাই, যদিও আমাদের ইনফ্যাক্ট এখন কাজে লাগতেছে না। সাইডবার লিঙ্কস, এখানে জাস্ট আমি লিঙ্ক অ্যাড করতে চাই, মানে প্লাগইনটি ইনস্টল করার পর এই অপশনটা আসবে। সো এটা আমি এখান থেকে অ্যাড করতে পারি। অ্যান্ড এটা অ্যাড করার পরে এই যে আমি সেলেনিয়াম টেস্ট রেজাল্ট ছিল লিঙ্কটার নাম, অ্যান্ড লোকেশনটা ছিল রেজাল্ট.html। রেজাল্ট.html যেখানে স্টোর হয় সেই জায়গাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে সে লাস্ট, মানে এখান থেকে আমি একটু দেখতে পাচ্ছি যে কোনো বিল না চাইলেও আমি দেখতে পাচ্ছি যে লাস্ট আমার যে সেলেনিয়াম টেস্ট সুইটটা রান করছে সেটা রেজাল্টটা কী ছিল, কোনো বিল না চাইলেও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটা একটা ওয়ে হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে সেটা হচ্ছে যে আমরা তো বিলটাকে এখানে প্যারামিটারাইজ করলাম, অ্যান্ড দেন সেলেনিয়াম টেস্ট স্ক্রিপ্টগুলো আমরা বিল্ড স্ক্রিপ্ট থেকে রান করলাম। বাট এটা যদি এরকম চাই যে আমি না প্রত্যেকটা বিল্ডের সাথেই আমি একটা করে স্ক্রিপ্ট রান করবো, যদিও এই কেস আসার সম্ভাবনা খুবই কম, বাট ওইটাও পসিবল আর কি। সেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি যে এখানে একটা অপশন আছে, আচ্ছা অপশনটা হচ্ছে এক্সিকিউট শেল। মানে
বিল্ড স্টেপের মধ্যে আমি একটা স্টেপ অ্যাড করতে পারি এক্সিকিউট শেল, অ্যান্ড এখানে যদি আমি যে কোনো কমান্ড আমি যদি রান করি এবং বলতে যে তুমি বিল্ড হওয়ার পরে এই কমান্ডটা রান করো, তাহলে সেটা রান করবে। সো এখানে আমি সেলিনিয়াম আরসি রান করার জন্য যে কমান্ডটা সেটা এখানে দিয়ে দিতে পারি, অ্যান্ড তাহলে যেটা হবে প্রত্যেকটা বিল্ডের সাথে এটা রান করবে আর কি, ওইটাও পসিবল। জাস্ট আমি অপশনটা দেখলাম। So that's it basically. Any question? আই জন্য হ্যাঁ জাস্ট একটা প্রোফাইল ইনস্টল করতে হবে, আই প্রোফাইল। না, এটা জাস্ট সার্ভারে ইয়াং ইনস্টল আই দিয়ে ইনস্টল হয়ে যাবে। এটা মেবি লাইক আমরা আপনাকে বললাম ইনস্টল করে দিবেন। আচ্ছা, মাল্টিপল ভার্সন রাখা যাবে? মাল্টিপল ভার্সন রাখা যাবে, ফায়ারফক্সে রাখা যাবে, আমি আইটা শিওর না। ফায়ারফক্সের জন্য আমি মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করে মাল্টিপল ভার্সন ক্রিয়েট করতে হবে, আইটা একটু চেক করতে হবে। হ্যাঁ যে ব্রাউজার আপনি টেস্ট করতে যাচ্ছে সবগুলো ইনস্টল করতে হবে। রাইট। সেলেনিয়াম সার্ভারে এরকম মাল্টিপল সাইট আমি করতে পারবো না, মানে যে আমাদের দেখলাম সার্ভারের যে পাথটা রেজাল্টের পাথটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ একটা সার্ভারে মাল্টিপল কি করতে পারবো না, মাল্টিপল রেজাল্টস। মাল্টিপল সাইটের রেজাল্ট, মানে আমি আমার সাপোজ আমার একটা প্রজেক্ট আছে 1 প্রজেক্ট 2 সবই তো একটা সেলেনিয়াম সার্ভারে আমরা হ্যাঁ কত বিগ ফাইল হবে? রেজাল্ট রেজাল্টের যে পাথটা হ্যাঁ আলাদা হবে এই কনফিগারেশনটা তো জব স্পেসিফিক, এবং প্রত্যেকটা প্রজেক্টের জন্য তো হ্যাঁ প্রত্যেকটা প্রজেক্টে আমাদের আলাদা জব আছে। আচ্ছা, অ্যাঞ্জেল বলতেছি পুরো জিনিসটা একটু ব্রিফ করতে, সামারি আর কি। সো আমি আবার বলতেছি জিনিসটা যে ফার্স্ট হচ্ছে যে সেলেনিয়াম আইডি দিয়ে আমরা কিছু টেস্ট সুইট ক্রিয়েট করবো, টেস্ট স্ক্রিপ্ট ক্রিয়েট করবো, ওইটা দিয়ে আমরা একটা টেস্ট সুইট ক্রিয়েট করবো, অ্যান্ড দেন এই টেস্ট সুইটটা আমি এসবিএনে প্রজেক্ট স্পেসিফিক এসবিএনে আমি টেস্ট সুইটগুলো কমেন্ট করবো। কমেন্ট করার পরে এটা হচ্ছে কিউএদের কাজ। সো টেস্ট স্ক্রিপ্টগুলো আমি সেলেনিয়াম আইডি দিয়ে ক্রিয়েট করবো, আইডি দিয়ে ক্রিয়েট করে আমি একটা টেস্ট সুইট ক্রিয়েট করে ওটা এসবিএনে কমেন্ট করবো। কিউএদের কাজ এখানে শেষ। এরপর ডেভেলপাররা যেটা করবে সেটা হচ্ছে প্রজেক্টের জন্য তারা জেনকিন্স জবটা কনফিগার করবে, অ্যান্ড দেন বিল্ড স্ক্রিপ্টটা আপডেট করে জেনকিন্স আরসি রান করার জন্য যে কমান্ড সেটা সে ইনক্লুড করবে। মানে কাজ এখানে শেষ। এরপর টেস্ট রান করার জন্য আমাদের করতে হবে, যখন আমি বিল নাও দিব তখন সেলেনিয়াম স্ক্রিপ্ট রান করার জন্য যে অপশন সেটা আমাকে চেক করতে হবে, এটাই। হ্যাঁ বিল্ড হবে, আপনাকে রিপোর্ট হ্যাঁ রিপোর্ট দেখে আপনাকে এটা ফিক্স করতে হবে।